নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আর একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটি অনুষ্ঠান বাড়ির দই কাতলার রেসিপি নিয়ে। কি করে খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই কাতলা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দই কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে কাতলা মাছ। আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দই কাতলা বানানোর জন্য কি কি মশলা লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমার প্রথমেই লাগছে পেঁয়াজ। আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি। লাগছে আদা কুচি, 4 কোয়া রসুন, একটা টমেটো, আর নিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 1 চামচ মৌরি আর 5-6টা কাজু আমি এখানে ভিজিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর লাগছে 2 চামচ টক দই। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম। দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন এরকম ধোঁয়া ধোঁয়া উঠে এলে তারপরেই মাছগুলো দেবেন, তাহলে আর একটাও মাছ আপনাদের ভেঙে যাবে না। আর মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে সব সময় গ্যাসটা মিডিয়াম টু হাই হিটেই রাখতে হবে। একদম স্লো হিটে রাখলে মাছগুলো কড়ার সঙ্গে জড়িয়ে যাবে। এই দেখুন আমার কত সহজেই মাছগুলো উল্টানো হয়ে যাচ্ছে। আপনারা মাছ ভাজার সময় এইসব টিপসগুলো খেয়াল রাখবেন, তাহলে আর একটাও মাছ ভেঙে যাবে না। মাছগুলো একদম কড়া করে ভাজবেন না, এরকম হালকা বাদামি কালার চলে এলে তুলে নেবেন, তাহলে মাছের ভেতরের অংশটা খুব সুন্দর নরম থাকবে, একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো হবে। চলুন কথা বলতে বলতে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া যাক। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। গরম মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার বেটে রাখা মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে মশলার, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই দেখুন মশলার জলটা কতটা শুকিয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেওয়া যায়। এইভাবেই 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে। আমার এখানে মনে হচ্ছিল একটু তেলটা কম হয়েছে, তাই সামান্য কিছুটা তেল আমি এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এরপর এখানে অ্যাড করছি আমি 2 চামচ টক দই। টক দইটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন। টক দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করছি বেটে রাখা কাজু আর মৌরির পেস্ট। এবার সব কটা উপকরণকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট মতো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখবেন মশলার মধ্যে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আবার সামান্য পরিমাণে এতে জল দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে ফুটিয়ে নেব একটু ঢাকনা দিয়ে। দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা দেখে প্রয়োজন মতো দেবেন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে হাফ গ্লাস পরিমাণে জল ব্যবহার করছি। জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে 2 মিনিট মতো। মশলাটা ফুটে এলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি দই কাতলা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।